প্রিয় শ্রোতা, আজ আমরা কোরআনের আলোকে বনি ইসরায়েলের এমন কিছু ইতিহাস জানব যা মানুষের জন্য বড় শিক্ষা। আল্লাহ তাআলা বনি ইসরায়েল জাতিকে অনেক বড় সম্মান দিয়েছিলেন। তাদের পূর্বপুরুষ ছিলেন মহান নবী ইব্রাহিম আলাইহিসসালাম, ইসাহাক আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালাম। তাদের মধ্যেই অসংখ্য নবী পাঠানো হয়েছিল। আল্লাহ তাদের ফিরাউনের ভয়ঙ্কর অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। হজরত মুসা আলাইহিসসালামের মাধ্যমে সমুদ্র দ্বিখণ্ডিত হয়েছিল। মরুভূমিতে তাদের জন্য আকাশ থেকে খাবার নাজিল হয়েছিল। তাদেরকে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল। কিন্তু এত নিয়ামত পাওয়ার পরও তাদের একটি বড় অংশ আল্লাহর অবাধ্যতা শুরু করে। প্রথমত, তারা নবীদের অবাধ্যতা করত। আল্লাহ যত নবী পাঠিয়েছেন তাদের অনেককেই তারা অস্বীকার করেছে। কোরআনে বলা হয়েছে তারা কিছু নবীকে অন্যায়ভাবে হত্যা পর্যন্ত করেছে। দ্বিতীয়ত, তারা আল্লাহর বিধানকে গুরুত্ব দেয়নি। তাওলাতের অনেক হুকুম তারা নিজেদের স্বার্থে পরিবর্তন করেছিল। মানুষকে সত্য জানানো তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা অনেক সময় সত্য গোপন করত। তৃতীয়ত, তাদের মধ্যে জুলুম ও অন্যায় ছড়িয়ে পড়েছিল। তারা দুর্বলদের ওপর অত্যাচার করত এবং আল্লাহর সীমা লঙ্ঘন করত। সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি ঘটেছিল হজরত মুসা আলাইহিসসালামের সময়। যখন মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গেলেন, তখন তাদের একটি দল সামেরি নামের এক ব্যক্তির প্ররোচনায় সোনার বাছুর তৈরি করল। তারপর তারা সেই বাছুরকেই উপাসনা করতে শুরু করল। ভাবুন, যে নবীর মাধ্যমে তারা অলৌকিকভাবে মুক্তি পেয়েছিল, সেই নবীর অনুপস্থিতিতেই তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। যখন মুসা আলাইহিসসালাম ফিরে এলেন, তিনি এই ঘটনা দেখে অত্যন্ত ক্রুদ্ধ ও দুঃখিত হলেন। তিনি তাদেরকে তওবা করতে বললেন এবং আবার আল্লাহর পথে ফিরে আসতে আহ্বান জানালেন। কিন্তু ইতিহাসে দেখা যায় বনি ইসরায়েল বারবার একই ভুল করেছে। তারা আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গ করেছে, নবীদের বিরোধিতা করেছে, আল্লাহর আয়াত অস্বীকার করেছে। এই সব অপরাধের কারণে কোরআনে বলা হয়েছে, তাদের অঙ্গীকার ভঙ্গ, আল্লাহর আয়াত অস্বীকার এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করার কারণে তাদের ওপর অভিশাপ আরোপ করা হয়েছে। সূরা নিসা ৪:১৫। আরেক জায়গায় বলা হয়েছে তারা আল্লাহর গজব নিয়ে ফিরে গেছে। সূরা বাকারা। প্রিয় শ্রোতা, এই ইতিহাস শুধু একটি জাতির গল্প নয়, এটি একটি সতর্কবার্তা। যখন মানুষ আল্লাহর নিয়ামত পেয়েও অবাধ্য হয়, নবীদের কথা অমান্য করে, সত্যকে লুকিয়ে ফেলে এবং জুলুমে লিপ্ত হয়, তখন সেই জাতি আল্লাহর গজবের শিকার হয়।